এমনি আনোয়ার হোসেন একটা কমেন্ট করেছেন, আমার বোনের স্বামী মদ খায়, গাঁজা খায়, তারপর এসে মারধর করে, আপনি বলেন আপু আমি কি করব। আপনি আরেকটাও কমেন্ট করেছেন। যাই হোক, আমি কিন্তু সব সময় বলি, আমি একদম সব সময় বলে আসছি যে একজন নেশাখোরের সংসার করা আর না করা সমান কথা। যদি আপনার বোন কোনো কর্ম করে থাকে তাহলে তাকে সিদ্ধান্ত নিতে বলেন যে এই মদখোর বা এই যে জুয়াখোর, গাঞ্জাখোর এর ভাত খাওয়া যাবে না, কারণ এর দ্বারা কখনোই সুখ হবে না। আর যদি কিছু না করে তাকে বলেন তুমি কিছু করে খাওয়ার চেষ্টা করো, কারণ তোমার এই স্বামী ছেড়ে দিতে হবে, ছেড়ে দাও, কোনো শখ নাই। কারণ সে এরকমই করবে, সে তার নেশার ঘোর যখন থাকবে ভালো, যখন নেশা কেটে যাবে তখন দেখবেন যে এই দোষ ওই দোষ দিয়ে ইচ্ছা মতো মারধর করবে, তারপরে আবার ভয় রাখবে, গোষ্ঠী মেরে ফেলবে, একে মেরে ফেলবে। অনেক কিছু, অনেক যেগুলো আমি দেখে আসছি বিগত দিনে, যে একজন নেশাখোর তার ওয়াইফকে প্রচুর পরিমাণ টর্চার করে, যেটা সহ্য করার মতো না। এখন যদি মনে করেন যে না, এই মারধর খেয়ে জীবন কাটাবেন তাহলে কাটান, আর যদি সেটা না মনে করেন তাহলে তাকে কোনো কর্ম করতে বলেন, বা সে যদি কোনো কর্ম করে থাকে তাহলে তাকে ছেড়ে দিতে বলেন। এই হলো আমার কথা।